কেমনে যাব জানি না ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা নামাজ রোজা ছাইরো না হায় হায় মা বাবার খেদমতে বইলো না তোমরা নামাজ রোজা ছাইরো না হায় হায় মা বাবার খেদমতে বইলো না হায় রে নবীর দরদ ছাইরো না হায় রে নবীর দরদ ছাইরো না নবীর দরদ না ছাড়িলে নবী তোমায় ছাড়বে না লা ইলাহা ইল্লাল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই হায়রে নবী ছাড়া উপায় নাই বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই হায়রে নবী ছাড়া উপায় নাই হায়রে সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 জিকির করো জিকির করো আল্লাহর জিকির করো না আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না আল্লাহ 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 জিকির করো জিকির করো আল্লাহর জিকির করো না আল্লাহর জিকির না করিলে আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 দয়াল রহমানকে পারিব জিতে তোমার শান দয়া সুবহানকে পারিব জিতে তোমার শান আল্লাহ আল্লাহ আল্লাহ
কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 বাব সারা আদম হাওয়া মা বাব সারা আদম হাওয়া बनाया सोनिस बापे है पिता सारा इंसानों भी पिता सारा इंसानों भी मरियम में कर देते हैं तुम्हारी को रोते खेला तुम्हारी को रोते खेला कोहरा नहीं ते हुई प्रमाण के पारे वो जीते तुम्हार शान दया रहमान के पारे वो जीते तुम्हार शान अल्लाह 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 कहीं बारा पीरंदो कादे जिलानी जिलानी आई बारा पीरंदो कादे जिलानी जिलानी तुम्हारे नाम ने आगन भैया जय पानी अल्लाह 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 ओ मिलन शाह सैयद बंशर को नी पुरना ओ मिलन शाह सैयद बंशर को नी पिताया वो साले मौसा मारे फातर खाने तुम हो खोदर दियारा तुम्हें हो खोदर दियारा नबी रहनायन माने उम्मल खायर फातिमा वही जेता हर जो नोने अल्लाह 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 तारे शातायन का तोरी हिजरी पहला तारीख रमजान चाली शातायन का तोरी हिजरी पहला तारीख रमजान शोभे सारे सोमवार फुल फूटिल जहाने अरे बोलो अरे तो कादर जिलानी जिलानी अल्लाह 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 पूर्णा भूमि जीलन शाह पूर्णा भूमि जीलन शाह सैयद बंशर गोनी पिताया वो साले मौसम मारे फतेर खोली तुम्हें हो को दर पियारा नबीर नयन माने उम्मर खाया मा फातिमा हुई जेता हर उन्होंने अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम দামদুল আশরাফ আলী ফকিরের স্মরণে 36তম বার্ষিক ওয়াজি দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ মেম্বার সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ
সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ বাইজিদ রাজা রাজুবি, বিশেষ বক্তা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন আস-সাবরি, হযরত মাওলানা সবুর খান রেজভী সাহেব, এবং যিনি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত তকরির পেশ করেছেন মাওলানা মুস্তাফিজুর রহমান মোল্লা সাহেব। আসরের পর থেকে যিনি বক্তব্য রেখেছেন নান্দুল কেন্দ্রীয় মসজিদের ইমাম, এবং মাগরিব নামাজের পর থেকে যিনি তকরির পেশ করেছেন হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব, অপরাপর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই বেহেশতের বাগানে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। বেহেশতের বাগানে সবাই আসতে পারে না, পারে? আল্লাহ যাকে কবুল করেছেন, যাকে কবুল করবেন, তিনি আসতে পারবেন, ঠিক কিনা? তার সাথে সাথে সরকারে কায়নাত, নবী দু জাহান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যে দয়াল নবীকে মাহবুব হিসাবে কবুল করেছেন, বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, ঠিক কিনা? আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এমন এক সময়ে, এমন এক মাসের মধ্যে উপস্থিত হয়েছি যে মাসটার নাম হলো রজব মাস, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসান নামক কিতাবের 262 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ করেন। হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না রাজাবা শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি, সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেছেন, ইন্না রাজাবা শাহরুল্লাহ, নিশ্চয় রজব মাস হলো আল্লাহর মাস, ওয়া শাবানু শাহরি, নবীজি বলেছেন শাবান মাস হলো আমি নবীর মাস, সুবহানাল্লাহ। ওয়া রমাদানু শাহরু উম্মতি, নবী বলেন উম্মত, উম্মত, আমার উম্মতের মাস হলো পবিত্র রমজানুল মুবারক মাস, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নুজহাতুল মাজালিস নামক কিতাবের প্রথম খণ্ডের 155 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। হযরতে সাইয়েদনা সাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রজব মাস এমন একটা মাস, যে মাসটা হলো, সম্মানিত হাজিরিন, রমজান মাস, রজব মাস এমন একটা মাস, যেই মাসটা হলো বীজ বপনের মাস, সুবহানাল্লাহ। শাবান মাস হলো পানি দেওয়ার মাস, রমজানুল মুবারক মাস হলো আমার উম্মতের ফসল কাটার মাস, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জামিউস সাগীর নামক কিতাবের দ্বিতীয় খণ্ডের 496 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ করেন। খাদিমে রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলেন, যখন রজব মাস আসছে, বিশেষ করে জুমার দিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতেন,
আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হে আল্লাহ, আমাদেরকে রজব মাসের বরকত দান করুন, শাবান মাসের বরকত দান করুন, এবং পবিত্র রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দিন। সুবহানাল্লাহ। পবিত্র রজব মাস যে আমাদেরকে কি করেন? বরকত দান করেন, শাবান মাসের বরকত দান করেন, এবং রমজান ও মুবারক মাস আমাদেরকে পৌঁছান, যেন আমরা রমজানে রোজা রাখতে পারি। ঠিক কিনা? ও আমার মামারা, হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস, শাবান মাস, রমজান মাসের জন্য দোয়া করেছেন। ঠিক কিনা? কিন্তু আমরা নবীর উম্মত হয়ে যখন রমজান মাস আসে, এমন কিছু উম্মত আছে, এমন কিছু আল্লাহর বান্দা বান্দি আছে, যারা রমজান মাসে বেরাজ হয়ে যায়, রোজা রাখার অভ্যাস নাই, কিন্তু দয়াল নবী রাহমাতাল লিল আলামিন রোজা রাখার জন্য, রমজানকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রজব মাস, যেই মাসের মধ্যে আমরা কি করব? বেশি বেশি ইবাদত করব। ইবাদতের মাস। বাবারে, জীবনে নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, জিকির আজকার করেন নাই, নবীজি বলেছেন এই মাসটা হলো আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। নবীজি এই জন্য বলেছেন, উম্মত, যেই মাসটা হলো আল্লাহর মাস, এই মাসের মধ্যে তোমরা ইবাদত শুরু করে দাও, ইবাদত বেশি বেশি ইবাদত করো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা হলো পবিত্র মেরাজুন নবীর মাস। ঠিক কিনা? রজবের মাস, যখন রজবের মাস আসে, অনেকে রোজা রাখেন। ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে অনেকে ফতোয়া দেন মেরাজের কোন রোজা নাই। কি নাই? মেরাজ শরীফের কোন রোজা নাই, রজব মাসের মধ্যে কোন রোজা নাই, কারণ তার হলো অন্ধ। হাদিস কোথায় পাবে? হাদিসের কিতাব থাকতে হবে তো। হাদিসের কিতাব নাই, কিতাবের সাথে সম্পর্ক নাই, ফতোয়া দেয় রোজা নাই। কিভাবে ফতোয়া দেয়? ওই যে নিজেদের শায়েখরা যে ফতোয়া দিয়েছেন রোজা নাই, ওই কথার উপরে কি ফতোয়া দেয়, কিন্তু আসলে কিতাবের সাথে কি নাই। সম্মানিত হাজিরিন, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান নামক কিতাবের ৩য় খণ্ডের ৩৬৮ পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে। খাদিমে রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছর খেদমত করেছেন। সুবহানাল্লাহ। এখন নবীজি যে হাদিসটা বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন কিনা? সম্মানিত হাজিরিন, খাদিমে রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রজবের একটা রোজা রাখবে, কয়টা রোজা? একটা রোজা রাখবে, তার আমল নামায় 1 বছরের রোজার সমান সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস কানা উল্লেখ করেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি রজব মাসের মধ্যে 7টা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি রজব মাসের মধ্যে 8টা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা তার জন্য করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, রজব মাসের মধ্যে যে ব্যক্তি 10টা রোজা রাখবে, সে আল্লাহর দরবারে যাহা চাইবে তাহাই পাবে। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রজব মাসের মধ্যে 15টা রোজা রাখবে, একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, ও রোজাদার ব্যক্তি, তোমার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। রোজা আছে না নাই? আমরা মানুষের কথা শুনবো না, রাসূলের পাকের কথা শুনবো। ও আমার বাবা, ও আমার ভাইরা, আজকে যারা রোজার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ, হাদিসে শুআবুল ঈমান
9,000 10,000 টাকা খরচ করে কিনো, কেনার পরে তালাশ করো হাদিস শরীফের মধ্যে আছে কিনা। লক্ষ লক্ষ হাদিস শরীফ আছে, তুমি কয়টা হাদিস পড়ছো কিন্তু ফতুয়া দিয়েছ। ওই যে তোমার শায়েখ বলেছে রোজা নাই, তুমিও বলো রোজা নাই। সম্মানিত হাজিরিন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকেরা মুখস্থ কথা বলে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকেরা কিতাব ছাড়া কথা বলে বলে না। আমি সওয়াবুল ঈমানের কথা বলেছি, যদি রোজা না থাকে। আসো সম্মানিত হাজিরিন, তাহলে রোজা রাখলে এই সওয়াব, তাহলে রোজা আছে না নাই? রোজা আমাদেরকে রাখতে হবে কিনা? হাদিসে শুআবুল ঈমানের 3য় খণ্ডের 362 পৃষ্ঠার মধ্যে রয়েছে, রজব মাসের মধ্যে এমন একটা দিন আছে, এমন একটা রাত্র আছে যেটাকে 27শে রজব বলা হয়, শবে মেরাজের রাত্র, ঠিক কিনা? শবে মেরাজের রাত্র রয়েছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেছেন, যে ব্যক্তি রজবের 27 তারিখ রাতে ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় 100 বছরের নফল ইবাদতের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। কত বছরের? কোন রাতে? 27শে রজব, শবে মেরাজের রাতে। ও আমার বাবা, কিন্তু আমাদের দেশে একদল নাপিত বের হয়েছে। নাপিতের কাজ কি? চুল কেটে খাটো করা। একদল নাপিত বের হয়েছে, তারা ইসলামের কিছু আমল আছে, তারা কাটতে কাটতে মাইনাস করতে করতে ইসলামকে আমল একবারে কমাই দিছে, ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, রজবের 27 তারিখ রাতে যে ব্যক্তি ইবাদত করবে একটা রাত্র, নবীজি বলেছেন তার আমল নামায় 100 বছরের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। 27শে রজব রাত্র শেষ হওয়ার পরে দিনের বেলা যে রোজা রাখবে, নবীজি বলেছেন তার আমল নামায় 100 বছরের নফল রোজার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তানজিহুশ শরিয়া নামক কিতাবের মধ্যে আরেকখানা হাদিস রয়েছে। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 27 রজব কি করবে? রোজা রাখবে, তার জন্য 60 মাস 5-12-60, অর্থাৎ 5 বছরের নফল রোজার সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে রোজার আমল আছে না নাই? আমরা নবীর কথা মানবো না মানুষের কথা মানবো? সম্মানিত হাজিরিন, ব্যক্তিগত দলের কথা মানব না, ব্যক্তিগত শায়েখের কথা মানব না। নবীজি বিদায় হজের ভাষণে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ কোরআনুল কারীম, আর একটা হলো আমি নবীর সুন্নাত, ঠিক কি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস রেখে গেলেন, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, কাউলি হাদিস আছে, ফেলি হাদিস আছে, তাকরীরি আছে না? কাউলি হাদিস নবীজির জবান দ্বারা, জবান মোবারক দ্বারা বলেছেন। ফেলি হাদিস নবীজি কি করেছেন? আমল করেছেন, ঠিক কি না? বলতে পারেন, হুজুর নবীজি কি শবে মেরাজের রোজা রাখছেন? রোজার বেলা প্রশ্ন আসে, নবীজি এটা করছেনি, কয় না? ও আমার বাবা, আজকে আমরা যে সমস্ত কাজ করি, অনেক কাজ, প্রায় কাজ নবী করে নাই, কিন্তু আমরা করতেছি না। নবীজি এই মাইক ব্যবহার করছে, এই সোফার মধ্যে বসে টাইলস করা মসজিদে নামাজ পড়ছে, বলেন না? প্লেন দ্বারা হজে গেছেন, হাইটটা যান দেখি, নবীর সুন্নত মানে। আমার বাবারা, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, 27শে রজব কি করবে? রোজা রাখবে, রাতের বেলা ইবাদত করবে, তার মধ্যে অনেক সওয়াব আছে কি না? সওয়াব আছে। এখন আসেন বাবা, হাদিস শরীফের মধ্যে নামাজের কথা আছে কি নাই? শবে মেরাজের রাত্রে আমরা নামাজ পড়ি কি পড়ি না? ওই পূর্ণময় রাতের মধ্যে আমরা নামাজ আদায় করে, ঠিক কিনা? ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি
হাদিসে শুআবুল ঈমানের 3য় খণ্ডের 374 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ করেন, যে ব্যক্তি রজবের 27 তারিখে রাত্রে কি করবে? নেক আমল, যারা নেক কাজ করবে, নেক আমল করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 100 বছরের নেকির সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি রাত্রির মধ্যে 12 রাকাত নামাজ আদায় করবে, কত রাকাত? 12 রাকাত নামাজ আদায় করবে, প্রতি রাকাতের মধ্যে সূরা ফাতিহা এবং অন্য যে কোনো একটি সূরা, এবং 2 রাকাতের পরে কি করবে? আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা পরে কি করবে? সালাম ফিরাবে। সালাম ফিরানোর পরে কি করবে? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলবে। সুবহানাল্লাহ। এই তাসবিহটা কি করবে? 100 বার পাঠ করবে। কতবার? এই তাসবিহ 100 বার পাঠ করবেন, দরুদ শরীফ 100 বার পাঠ করবেন, ইস্তিগফার 100 বার পাঠ করবেন। তাহলে হাদিস শরীফের মধ্যে আছে, নিজের জন্য এবং দুনিয়া এবং আখিরাত থেকে যাহা কিছু চেয়ে সে দোয়া করবে, আল্লাহর দরবারে প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কি করবেন? কবুল করবেন। সুবহানাল্লাহ। কি করবেন? কবুল করবেন। 27 রজব সাধারণ রাত্র নয়, সাধারণ দিন নয়। হাদিসে শুআবুল ঈমানের 3য় খণ্ডের 374 পৃষ্ঠার মধ্যে রয়েছে, হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 27 রজব আমি নবী রাহমাতাল লিল আলামিনকে নবুয়ত প্রদান করা হয়েছে। সুবহানাল্লাহ। 27 রজব নবুয়ত দেওয়া হয়েছে, নবীকে নবুয়ত প্রদান করা হয়েছে। তাহলে 27 রজব বলেন, রজব মাস বলেন, তার অনেক ফজিলত আছে কি নাই? রোজা আছে না নাই? নামাজ আছে না নাই? এখন আসেন, রোজা রাখা সেটা সওয়াবের কাজ না গুনার কাজ? ও আমার বাবারা, পৃথিবীর মধ্যে যত ফতোয়া দাও না কেন, যত বড় আলেম হও না কেন, কোরআনের নস দ্বারা হারাম প্রমাণ না করতে পারলে, তুমি হারাম সাব্যস্ত করতে না পারলে হারাম ফতোয়া দেওয়া যাবে না, ঠিক কিনা? বৎসরে 5 দিন রোজা রাখা হারাম। এখন রজব মাসের মধ্যে, মেরাজ শরীফের মধ্যে তুমি যে হারাম বলো রোজা রাখা হারাম, তার প্রমাণ কোথায় পাইলা? ওই শায়েকের কথা বলে ফতোয়া দিচ্ছ, মুখস্থ ফতোয়া দিচ্ছ। ইউটিউবের মৌলবি হয়ে তুমি কি করেছো? ফতোয়া দিয়েছ। ইউটিউব এমন একটা জিনিস, ফেসবুক এমন একটা জিনিস, হাদিসে বলা হয়েছে এক কথা, ফেসবুকে বাংলা লেখা হয়েছে আরেক কথা, যার কারণে জনসাধারণ মানুষের ঈমান নষ্ট করার যন্ত্র হলো ফেসবুক, ইউটিউব, ঠিক কিনা? ও আমার মামারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজুন নবীর মাস, রজব মাস, যেই মাসের 27 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দাওয়াত করে মেরাজ শরীফে নিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? কোথায় নিয়েছেন? মেরাজ শরীফের মধ্যে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীম 114টা সূরা আছে, তার মধ্যে একটা সূরার নাম হলো সূরা বনি ইসরাঈল। সূরার নাম কি? বনি ইসরাঈল। বনি ইসরাঈল সূরার প্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ভ্রমণের কথা বর্ণনা করেছেন, মেরাজের কথা বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বনি ইসরাঈলের প্রথম শব্দটা হলো সুবহান।
আমরা আশ্চর্য ঘটনা শুনলে, আশ্চর্য বিষয় শোনার পরে আমরা কি বলি? সুবহানাল্লাহ বলি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজ নিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, আল্লাহ সুবহান শব্দ দ্বারা শুরু করেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কি করেছেন? ভ্রমণ করিয়েছেন। কোন সময়? লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের কিছু অংশে। কখন নিয়েছেন? রাত্রে। সম্মানিত হাজিরিন, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আল্লাহ পাক বলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে কেন ভ্রমণ করিয়েছেন? কেন মেরাজ শরীফের মধ্যে নিয়েছেন? আল্লাহ পাক বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে আমি ভ্রমণ করিয়েছি, যার চতুর্পাশে আমি রাব্বুল আলামিন এত বরকত নাযিল করেছি, এত বরকত নাযিল করেছি। আমার যত নিদর্শনাবলী আছে, সমস্ত নিদর্শনাবলী দেখানোর জন্য আমি আমার হাবিবকে ভ্রমণ করাইছি। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু দেখেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা বলতে পারেন আল্লাহ তো এই আয়াত কারিমার মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দার কথা বলেছেন, রাসূলের কথা বলেন নাই। রাসূল শব্দ ব্যবহার করেন নাই, নবী শব্দ ব্যবহার করেন নাই। আব্দুল কি বলেছেন? আব্দুল মানে বান্দা, বান্দা শব্দ ব্যবহার করেছেন। এখন বলতে পারেন হুজুর নবী তো বান্দা, আমরা তো বান্দা, তাহলে এই দুই বান্দার মধ্যে কি পার্থক্য? আল্লাহ তো আমাদের কি বান্দা বলেছেন, নবীকে তো বান্দা বলেছেন। ও আমার বাবারা, বান্দার মধ্যে যারা পার্থক্য করতে পারবে না, বান্দা কত প্রকার যারা জানবে না, তারাই বলবে নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আব্দুল মানে বান্দা, বান্দা তিন প্রকার: আব্দে রকিক, আব্দে আবিদ, আব্দে মাজুল। তিন প্রকারের বান্দা, তিন রকম পার্থক্য আছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই বান্দা সম্পর্কে যারা অজ্ঞ, বান্দার প্রকার সম্পর্কে যারা জানে না, তারাই বলেন নবী আমাদের মতো। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আসেন আসরা বলা হয়েছে। আসরা মানে ভ্রমণ। সুবহানাল্লাযী আসরা, আসরা শব্দের অর্থ হলো ভ্রমণ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন এই ভ্রমণটা কখন করেছেন, কখন মেরাজ করেছেন? নাসিমুর রিয়াজ শরহে শিফা শরীফের দ্বিতীয় খণ্ডের 266 পৃষ্ঠার মধ্যে হাদিস কানা রয়েছে। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 1 বছর পূর্বে রজব মাসের 27 তারিখ সোমবার দিবাগত রাতে কি করেছেন? মেরাজ করেছেন। সুবহানাল্লাহ। 27 রজব, সোমবার দিবাগত রাত্রে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রাসূলের পাকের ভ্রমণটাকে ইসরা বলা হয়, নবীর ভ্রমণকে মেরাজ বলা হয়। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণকে ইসরা বলা হয়। মসজিদে আকসা থেকে আকাশ মণ্ডলী ভ্রমণ করাকে, রাসূলের পাকের আকাশের মধ্যে ঊর্ধ্ব ভ্রমণকে মেরাজ বলা হয়। সুবহানাল্লাহ। তাহলে ইসরা এক জিনিস, মেরাজ আরেকটু ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, রাসূলের পাকের এই ভ্রমণটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ইসরা, আরেকটা হলো মেরাজ, আরেকটা হলো ইরাজ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন, তাকে ইসরা বলা হয়। আর মসজিদে আকসা থেকে আকাশ প্রাণে ভ্রমণকে মেরাজ বলা হয়। আকাশ মণ্ডলী থেকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বার প্রান্তে যখন গিয়েছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি ওয়া আদনা। আল্লাহ রাসূল কি করেছেন? দুই ধনুক অথবা অর্ধ ধনুক ব্যবধান ছিলেন, তখনও কি করেছিলেন? রাসূলের এই ভ্রমণকে বলা হয় ইরাজ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শরহে আকায়েদ নাসফির মধ্যে রয়েছে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে ভ্রমণ করেছেন। কতটুকু ভ্রমণ করেছেন? শরহে আকায়েদ নাসফির মধ্যে রয়েছে, উলামায়ে আহলে সুন্নাতের মধ্যে বিভিন্ন অভিমত রয়েছে। কেউ বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সিদরাতুল মুনতাহা অতিক্রম করেছেন। আবার কেউ বলেছেন নবীজি জান্নাতুল মাওয়া অতিক্রম করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতুল মাওয়া অতিক্রম করেছেন। কেউ কেউ বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ পর্যন্ত ভ্রমণ করেছেন। আবার কেউ কেউ বলেন রাসূল পাক আরশের উপরে ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। অনেক অভিমত আছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, জুরকানির ষষ্ঠ খণ্ডের 101 পৃষ্ঠার মধ্যে হাদিস কানা হয়েছে, মিরাজ রজনীতে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহ নবী তো সিদরাতুল মুনতাহা অতিক্রম করেছেন। সিদরাতুল মুনতাহা মানে কি? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন সিদরাতুল মুনতাহা অতিক্রম করেছেন, সিদরাতুল মুনতাহা ভ্রমণ করেছেন। সিদরাত শব্দের অর্থ হলো কুল বৃক্ষ, বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছকে কি বলা হয়? কুল বৃক্ষ বলা হয়। আর মুনতাহা শব্দের অর্থ হলো শেষ সীমানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সিদরাতুল মুনতাহা কুল বৃক্ষের পাতা। সম্মানিত হাজিরিন, সিদরাতুল মুনতাহা হলো কুল বৃক্ষ। কি বৃক্ষ? কুল বৃক্ষ। আর মুনতাহা মানে শেষ সীমানা, যার পরে আর কোনো সীমানা নাই। সম্মানিত হাজিরিন, যে সিদরাতুল মুনতাহা কুল বৃক্ষের পাতায় পাতায় ফেরেশতারা বসে আছে, যে ফেরেশতারা সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করে, তাসবিহ তাহলিল পাঠ করে। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে জারীরের 27 খণ্ডের 28 পৃষ্ঠার মধ্যে রয়েছে, তাফসীরে দুররে মনসুরের দ্বিতীয় খণ্ডের 124 পৃষ্ঠার মধ্যে রয়েছে, একদিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন? সাইয়েদনা হযরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে সিদরাতুল মুনতাহার অর্থ কি? সিদরাতুল মুনতাহা কাকে বলা হয়? হযরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিদরাতুল মুনতাহা অর্থ হলো আরশে ইলাহির গোড়া। সুবহানাল্লাহ। যে আরশে আজিম, আল্লাহর ওই আরশে আজিমের গোড়া হলো সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। এমন একটা জায়গা সিদরাতুল মুনতাহা, এমন একটি কুল বৃক্ষ যেখানে সমগ্র জগতের মুকাররাব নবী রাসূল বলেন, ফেরেশতা বলেন, সবার ইলম ওই সিদরাতুল মুনতাহার মধ্যে। সুবহানাল্লাহ। এমন সিদরাতুল মুনতাহার মধ্যে এমন অদৃশ্য জিনিস আছে যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। সুবহানাল্লাহ। ওই সিদরাতুল মুনতাহা নবীজি ভ্রমণ করেছেন, ঠিক কিনা? তাফসীরে নিসাপুরীর 27 খণ্ডের 32 পৃষ্ঠার মধ্যে রয়েছে, সিদরাতুল মুনতাহা হলো এমন একটা জায়গা, এমন একটা স্থান যে জিবরাইল আমিন রাসূল পাকের মেরাজের সাথী ছিলেন, ঠিক কিনা? সিদরাতুল মুনতাহা পর্যন্ত হযরত জিবরাইল আমিন ভ্রমণ করলেন নবীজিকে নিয়ে। সিদরাতুল মুনতাহা জিবরাইল আমিন অতিক্রম করতে পারলেন না। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে নবীজি কি করলেন? অপরগতা প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আর সামনে অগ্রসর হতে পারবো না। আমি অগ্রসর হওয়ার আমার কোনো অনুমতি নাই, আমার কোনো সাহস নাই। সম্মানিত হাজিরিন, তাফসীর রুহুল বায়ান আল্লামা ইসমাইল হকি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর রুহুল বায়ান শরীফের মধ্যে উল্লেখ করেন যে তাফসীর রুহুল বায়ান বর্তমান 16,000 টাকা মার্কেটে আমার ঘরে ইনশাআল্লাহ আছে। ওই তাফসীর রুহুল বায়ান শরীফের মধ্যে
নবম খণ্ডের 266 পৃষ্ঠার মধ্যে রয়েছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন, সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে এতটুকু প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এক পাক পরিমাণ এক চুল